ব্রয়লার নিয়ে এসেছি আজকে। এটা 2 কিলো আছে, এটা 2 কিলো আছে, 4 কিলো ব্রয়লার আছে আজকে। তো পুরো আজকে পুরো আমাদের পিকনিক হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, খুব মজাদার হবে। তো দেখতে হবে তোমরা। এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠে শশার গাছ লাগিয়েছিলাম কিছু, যে জল দেওয়া হয়ে গেছে। আর শশার ফুল হয়ে চলে এসেছে, ছোটো ছোটো ফল হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই যে শশার গাছ লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছি যে অনেকটা ওই দেখতে ফুলও হয়ে গেছে, খুব সুন্দর। ওলকপিগুলো দেখতে পাচ্ছ, ওলকপিগুলো বেশ হচ্ছে। আজকে সারাদিনটা কী কী করছি সব কিছু তোমাদের শেয়ার করব। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়েছে, তো তোমরা দেখতে পারো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের ঘর ছিল আগে, তো ঘরটা ভাঙা হয়ে গেছে। যে মাটি ছিল, ওই মাটি কুঁকিয়ে কিছু গাছ লাগানো হয়েছে, সুন্দর গাছ হয়ে গেছে। দেখতে ওটা হচ্ছে পোলট্রি ছিল, এখন বর্তমান বাচ্চা নেই, মুরগি বাচ্চা, কিন্তু আগে থাকতো, এখন নেই, তো চালু হবে পোলট্রি। দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ হয়ে, ডালিয়া গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর ফুল হয়েছে। দেখতে হচ্ছে যে দিকে পুরো ফুলের গাছ লাগানো হয়েছে। এখন যাচ্ছি বাজারের দিকে, বাজার থেকে কিছু বাজার করবো। দেখতে পাচ্ছ, দেখো বাজারের দিকে যাচ্ছি, যে রাস্তাটার দিকে। তো যাচ্ছি গ্রামের বাজারে। চলো, বাজার থেকে চলে এসেছি এখন। তো বাজার থেকে কিনে এসেছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো বাজার থেকে কিনে এসেছি, দেখো এর ভিতরে আছে, চলো দেখাচ্ছি। ওই দেখো দেখো বেরোচ্ছে মাল, এই যে ভিতরে ভিতরে মাল আছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এই যে কিনে এসেছি, দেখেছো, এই যে ভিতরে মাল আছে। দুটো ব্রয়লার নিয়ে এসেছি বাজার থেকে। তো বাজারে গেছিলাম, বাজার থেকে ঠিক আনিনি, পুরো পোলট্রি থেকে নিয়ে এসেছি একেবারে গিয়ে। একেবারে বাজার তো এরকম পাওয়া যাবে না, পোলট্রি থেকে নিয়ে এসেছি দুটো ব্রয়লারের মুরগি। তো আজকে দুপুরে ব্রয়লারের মুরগি রান্না হবে। চলো এখন যাচ্ছি, খাওয়া দাওয়া করে যাব মাঠে, মাঠ থেকে এসে এগুলো কাটাকাটি করব, তারপর রান্না কীভাবে হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই মিলে বাড়ির সবাই খাবো একসঙ্গে। চলো, মুরগি মুরগি করতে ভিড় কে নিয়ে তো মুরগি বাড়ি বাড়ি আনে, কিন্তু ফুল গাছ খাবে। মুরগি করতে অ্যাকশন দেখে মাথা খারাপ যাবে। যাচ্ছি মাঠে, মাঠে ওই যে বীজ ধান ফেলা হয়েছিল, ওইগুলো একটু পেপার মেলতে হবে, না হলে ওই ঠান্ডার জন্য বীজ ধানগুলো বেরোচ্ছে না, অঙ্কুর বেরোচ্ছে না। তো চলো দেখতে পাচ্ছ, ওই যে মাঠে চলে এসেছি, দেখো এদিকে দেখো বীজ ধান পড়েছে, দেখো কিভাবে, দেখো দেখো সব পেপার বিছানো আছে, মানে বুঝতে পারছো একেবারে ঠান্ডার জন্য সবাই এই যে পেপার বিছিয়ে রাখছে একেবারে। পেপার বিছিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখন যাব আমাদের ওইখানে, আমাদের না ঠিক আমার দিদির বীজ ধান ফেলেছে দিদি, ওইগুলো যাবো, পেপার বিছাতে হবে, একটু বলেছিল যেতে, সেজন্য যাচ্ছি। চলো যাচ্ছি, বীজ দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বিছানো হচ্ছে। দেখতে বীজ ধানের উপরে পেপার বিছানো চলছে, যে দেখতে বিছানো চলছে। তো আমি যাচ্ছি ওইখানে, পুরোটা দেখো কীভাবে বিছানো হয়েছে, আর এইটুকু বাকি আছে। চলে এসেছি এখন মাঠে পেপার বিছাতে, দেখতে পাচ্ছি পেপার বিছানো চলছে। আর দেখো ধানের পরিস্থিতি দেখো কীভাবে হচ্ছে, দেখো না একটু বোঝা হচ্ছে না, মানে ঠান্ডার জন্য পুরো একটু কিছু শুকিয়ে যাচ্ছে সব। তো পেপার যেগুলো বিছানো হয়ে গেছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। পেপার বিছানো আছে, দেখো এগুলো পরিবর্তন দেওয়া, বুঝছো,
কত সুন্দর বেরিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে এগুলো। দেখছো যে সুন্দর হয়েছে এগুলো পেপার বিছানোর জন্য। পার্থক্য দেখলে মানে কুয়াশার জন্য ধান একেবারে গজা বেরোচ্ছে না একেবারে। এগুলো দেখো যেগুলো পেপার বিছানো হয়নি সেগুলো একেবারে হালকাও কিচ্ছু হয়নি, শুকে যাচ্ছে, যেটুকু বেরোচ্ছে শুকে যাচ্ছে। আর যেগুলো বিছানো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখলে। আর একটা সিস্টেম চলো দেখাচ্ছি তোমাদেরকে, বক তাড়ানোর জন্য একটা সিস্টেম করা হয়েছে। এই দেখতেছো এই সিস্টেমটা কে আগে থেকে জানতে বলো হয় যে এটা হাওয়া হলে শোল দেওয়া আছে নিচে থার্মোকল, ওটা নড়বে। ভিতরে কাঁচের বোতলে একটা জিনিস ভরে দেওয়া হয়েছে, লোহার নাট ভরা হয়েছে। তার জন্য যত জোর বাতাস হবে একেবারে সুন্দর আওয়াজ হবে আর বক বসবে না। এরকম করে দেবো, এখানে আছে সেখানে আছে আর সেখানে আছে, মানে চারদিকটা দেওয়া আছে, 4-5টা দেওয়া আছে এখানে। কিন্তু বক তাড়াতে হবে না, এটা খুব সুন্দর সিস্টেম। আর ওকে পাচ্ছিল না বলে বলছিলাম, তো এখানে তো বিছানা চলছে, আমি এখন চলে যাচ্ছি বাড়ি গিয়ে যাওয়ার দুটো ব্রয়লার নিয়ে এসলাম, ওগুলো ছাড়াতে হবে। তো চলো বাড়ি যাচ্ছি এখন। আর দেখতে পাচ্ছি আমাদের রাস্তার কাজ চলছে। এই রাস্তাটা পুরো একেবারে একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত, তো এখন ঢালাই হবে, ইট পাতানো হয়ে গেছে, ঢালাই হবে। গ্রাম থেকে এদিকে পুরো ক্যানাল পর্যন্ত ঢালাই হবে, মাল পড়ে গেছে। দেখতে পাচ্ছ এগুলো পেপার বিছানা ছিল বলে কত সুন্দর হালি সবুজ সবুজ হয়েছে। যেগুলো পেপার বিছানা দেখো সেদিকে পুরো একেবারে একটু বেরোয়। আর দেখো ওখানে যাচ্ছে, বের কর, ঢাল 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 ঢাল। এ দেখো কি বেরোচ্ছে আমার, এই যে চলো এই যে দেখতো 2 পিস ব্রয়লার নিয়ে এসেছি আজকে, এগুলো ছাড়ানো হবে এখন। দেখতে পাবো বড় সাইজটা দেখে তো খুব সুন্দর, একেবারে বড় সাইজের আছে একেবারে। এটা 2 কিলো আছে, এটা 2 কিলো আছে, 4 কিলো ব্রয়লার আছে আজকে। তো পুরো আজকে পুরো আমাদের পিকনিক হবে বাড়ি সবাই মিলে এক সঙ্গে। এখন যাচ্ছি মুরগি ছাড়ানোর জন্য, এই যে 2 পিস মুরগি ছাড়াবো এখন। চলো এগুলো ছাড়াচ্ছি, ছাড়িয়ে পুরো রান্না হবে আর খুব একারে, খুব গ্রামের স্টাইলে রান্না হবে একার, খুব সুন্দর হবে। চলো কীরকম কী রান্না সব কিছু শেয়ার করে। তো বানানো হয়ে গেছে, তো এবার ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে একেবারে। দেখতে পাচ্ছ পুরো 2টো মুরগি পুরো বানানো হয়ে গেছে, ঠিক হয়েছে। তখন ভালো করে পরিষ্কার করে নেবো, ভালো করে ধুয়ে পুরো মোটর চালিয়ে একেবারে পরিষ্কার করে নেবো, ধুয়ে একেবারে ধুয়ে নিতে হবে, পুরো পরিষ্কার করে একেবারে ধুয়ে নিতে হবে। পুরো চেরবি হয়ে গেছে, দেখবে তেল হয়ে গেছে। এখন পুরো মাংস ধুয়ে পুরো কমপ্লিট হয়েছে, এই যে দেখতে পাচ্ছ পুরো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। এবারে দেখো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন পিস করব, চলো পিসটা করছি কেমন দেখতে হচ্ছে। এই যে লেগ পিসগুলো দেখেছো সব গোটা গোটা আছে, এখনো কাটাকাটি করবো। তো এগুলো কেটে এইখানে রাখবো, এই যে দেখতে পাচ্ছ যে বেলা এটাই রাখবো। ছোট ছোট করবা নাকি রে? ছোট করবা না বড় করবা? হ্যাঁ কি হবে যে মোমো হবে নি আজি রাত্র? আচ্ছা তো কাটি দিনে ওইনু বাছিলি আচ্ছা। কি লেবু তুই মশলা পাঠবো তো? আচ্ছা মাংস কাটা হয়ে গেছে, এখন ওটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে মশলাপাতি দিয়ে। তো চলো
কীভাবে মাখানো হচ্ছে, রান্না হবে দেখতে পাচ্ছ। আদা রসুন ছাড়ানো চলছে, মশলাপাতি। আর দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, রসুন ছাড়ানো চলছে। আর দেখতে পাচ্ছ এখানে মাংস দেখো, এই যে দেখতে পাচ্ছ এই মাংস এতটা হয়েছে। আর এদিকে রুলি মাছ ভাজা চলছে, বুঝলো তো। রুলি মাছের টক হবে, যারা মাংস খায় না, আমাদের বাড়িতে 2-3টা কাস্টমার আছে, তাদের জন্য রুলি মাছের তরকারি হবে। কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট এলে মশলা বাটা হবে। তো বর্তমান কারেন্ট চলে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে, দেখছো এখানেগুলো সব কিছু রেডি করা আছে। দেখতে কারেন্ট চলে এলে মশলা বাটা হবে, তারপর রান্না হবে। তো এখন কারেন্ট চলে এসছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ মশলা কে বাড়ছে দেখো, এই যে মশলা বাটা চলছে, রসুনের পেস্ট হয়ে গেছে, এবার হচ্ছে আদা পেস্ট হবে। আমি বলা এবার জল ঢালা হচ্ছে, জল ঢালা হবে। এবারে অনেক লোক দেয়, সেগুলো সরস্বতী পূজা তো ঘরে যে কাজ হচ্ছে না, খাটালি কিনা। দেখতে পাচ্ছ মাংস কষা হয়ে গেছে আমাদের, ঢাকানো হয়ে গেছে। আমাদের পিকনিক, পুরো পিকনিকের মতো হচ্ছে। দেখো এইদিকে সরস্বতী পুজোর শপিং চলছে, এদিকে সরস্বতী পুজোর শপিং চলছে, সেদিকে মাংস রান্না হচ্ছে। মানে এগুলো সব বসে আছে, শপিং চলছে কে কি আনবে। আর এদিকে দেখছো নুনে মাংস বসছে, মাংস কষা লাঠি, বাবা দেখো লাইন দেখো, পুরো পিকনিক একেবারে ফুল পিকনিক চলছে আমাদের একেবারে। নাই নাই হবেনি, মানে তোমার সইটুনুই আইছে রে, আমার কাল লিগি এ টাঙ্কা কত না খুব জল দাও জল দাও না বোতল জল দাও বাবা, ওই বালতি। তো দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়ে গেছে, দেখতে খুব সুন্দর ফুটছে। তো এখন খাওয়া দাওয়া চলছে, সবকিছু কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া চলছে, দেখতে সবাই বসে গেছে খেতে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট